বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইয়াসিন পবিত্র কুরআন মাজিদের ৩৬তম সূরা। দেখেন প্রথম আয়াত ইয়াসিন, যার মিনিং হলো ইয়াসিন। এটার মিনিং কি আমরা কিন্তু কেউ জানি না। হরফে মুকাত্তাওয়াত, এগুলোর মিনিং আল্লাহই জানেন, আমরা এটাতে বিশ্বাসী। নেক্সট, অল কুরআনিল হাকিম। অ অ মানে এবং, এ কথা ঠিক আছে, কনজাংশন অর্থে আসে। আবার অও যদি ইসমের পূর্বে তথা নাউনের পূর্বে আসে এবং নাউনটাকে যদি জের প্রদান করে, তাহলে সেই অওটা কিন্তু এবং অর্থে আসে না। কি অর্থে আসে ভাইয়াদের মধ্য থেকে কারো জানা থাকলে বলেন তো। যেমন ওয়াল আসরি, হ্যাঁ, ওয়াল ফাজরি, ওয়াত্তিনি, ওয়াজাইতুনি। তার মানে তখন সেই অটা কসম অর্থে আসে, কসম অর্থে আসে। তাহলে অল কুরআনিল হাকিমি, দেখেন আল কুরআনি আল হাকিমি, কোরআন মানে কোরআন, আর হাকিম মানে যেটা জ্ঞানওয়ালা, তাই না, বিজ্ঞানময় জ্ঞানওয়ালা। তাহলে অল কুরআনিল হাকিম, তার মানে বিজ্ঞানময় কোরআনের শপথ, বাই দা ওয়াইজ কোরআন, হ্যাঁ, বিজ্ঞানময় কোরআনের শপথ বা কসম। ইন্নাকা, ইন্নাকা, ইন্না নিশ্চয়ই, ইনডিড কা তুমি, নিশ্চয়ই তুমি, লা অবশ্যই, মিন, মিন মানে থেকে, হতে থেকে, যে অন্তর্ভুক্ত মানে এমং, এখানে আল মুরসালিন, আরসালা ইউরসিলু মানে পাঠানো, আর সেখান থেকে হয়ে যাবে মুরসিলিন, যিনি পাঠান, মুরসালিন যাকে পাঠানো হয়, সেটার প্লুরাল বা বহুবচন হলো মুরসালুন, মুরসালুনা, মুরসালিনা, মুরসালিনা। টোটাল মিনিং হলো ইন্নাকা নিশ্চয়ই তুমি, রসুলকে বলা হচ্ছে যে ও মোহাম্মদ নিশ্চয়ই তুমি, লা অবশ্যই, অবশ্যই, মিনাল মুরসালিন তুমি রসুলদের অন্তর্ভুক্ত, তাই না। নিচে যেটা লেখা আছে দেখেন, ইনডিড ইউ ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অ্যামং দ্য মেসেঞ্জার্স, তুমি হলে কি রসুলদের অন্তর্ভুক্ত, আল্লাহ সাক্ষী দিচ্ছেন। আলা সিরাতিম মুস্তাকিম, আলা মানে উপরে, আপন, অন, হ্যাঁ, সিরত মানে রাস্তা, হ্যাঁ, রাস্তা, পথ, স্ট্রেট ওয়ে, আর মুস্তাকিম মানে যেটা সরল, সরল সঠিক, সরল সঠিক। তার মানে কি নিশ্চয়ই তুমি কি, তুমি তো রসুলদের অন্তর্ভুক্ত, আবার তুমি কি সরল সঠিক পথের উপরে আসো, তুমি সরল সঠিক পথের উপরে আসো বা রয়েছো বা প্রতিষ্ঠিত। নেক্সট, তানজিল আল আজিজির রহিম, তানজিলুন এই শব্দটাকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে হবে নুন ঝালাম, এই রুট থেকে এসেছে নাজ্জালা ইউনাজ্জিলু, এটার মাজদার বা ভার্বাল নাউন হবে তানজিলুন, তানজিলুন, হ্যাঁ, মানে কি যেটা নাজিল, যেটাকে নাজিল করা, তানজিলুন মানে নাজিল করা। তাহলে আল আজিজি, আজিজ মানে মহাপরাক্রমশালী, হ্যাঁ, মহাপরাক্রমশালী মানে কি অলমাইটি, আর রহিম হচ্ছে কি মোস্ট মার্সিফুল। তাহলে তানজিল আল আজিজির রহিম, তার মানে মহাপরাক্রমশালী এবং পরম দয়ালুর পক্ষ থেকে। শুধু পক্ষ কথাটাকে আমরা নিয়ে আসতে হবে বাইরে থেকে। দেখেন এখানে কিন্তু মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্ক হয়েছে, তানজিলা এটা হলো মুদাফ, আর এই দুইটা মিলে মুদাফ ইলাইহি, তার মানে মহাপরাক্রমশালী পরম করুণাময় এর পক্ষ থেকে, পক্ষ থেকে। লি তুনজিরা, নেক্সট, নেক্সট লাইনে দেখেন লি, এটা হচ্ছে লামে কাই, পারপাস, পারপাস লাম যেটাকে বলে। লি তুনজিরা যাতে তুমি সতর্ক করতে পারো, আনজারা ইউন জিরু এটা হলো সতর্ক করা, টু ওয়ার্ন। তাহলে তুনজিরু তুমি সতর্ক করো করবে, এখানে লি থাকার কারণে, লামে কাই থাকার কারণে হয়েছে কি তুনজিরা, যাতে তুমি সতর্ক করতে পারো, কওমান একটা জাতিকে, কওমান একটা জাতি, একটা কমিউনিটিকে, মা উনজিরা দেখেন সতর্ক করা হয়নি, মা উনজিরা সতর্ক করা হয়নি, মা মানে এখানে না, আবা উহুম তাদের পূর্বপুরুষদেরকে মানে পিতৃপুরুষদেরকে, আবুন মানে পিতা, আর আবা উন এটা হলো কি পিতৃপুরুষ বা পূর্বপুরুষ, হুম মানে তাদের, তাদের পিতৃপুরুষদেরকে সতর্ক করা হয়নি, যাতে করে তুমি একটা জাতিকে সতর্ক করতে পারো, এবং একটা জাতিকে যেই জাতির পূর্বপুরুষদেরকে সতর্ক করা হয়নি,
আল্লাহ বলেন ফাহুম, সুতরাং তারা গাফিলুন, তারা হলো গাফেল, সুতরাং তারা কি গাফেল। নেক্সট, লাকদ হাক্কল, লা অবশ্যই, কদ মানেও কি, কদ মানে অলরেডি, অবশ্যই, অবশ্যই অলরেডি মানে ইতোমধ্যে, হাক্ক, হাক্ক ইয়াহিক্কু এটা মানে অবধারিত হওয়া বা সত্য হয়ে যাওয়া, নির্ধারিত হয়ে যাওয়া। তাহলে লাকদ হাক্কল কওলু তার মানে কি অবশ্যই, অলরেডি ইতোমধ্যে কথা সত্য হয়ে গেছে, মানে বাণী, দা ওয়ার্ড, বাণী সত্য হয়ে গেছে, আলা আকসারিহিম, আলা মানে উপরে বা আলা মানে বিরুদ্ধে, আকসার, হ্যাঁ আকসার মানে অধিকাংশ, কাসিরুন আকসারুন অধিকাংশ, হিম মানে তাদের, তাদের অধিকাংশের বিরুদ্ধে বা বিপক্ষে বা উপরে এই কথা সত্য হয়ে গেছে, সেই কথাটা সত্য হয়ে গেছে। ফাহুম লা ইউমিনুন, সুতরাং তারা ঈমান আনে না, আনবে না। ফা মানে অতঃপর, সোদেন সুতরাং ইত্যাদি, হুম মানে তারা, লা মানে না, ইউমিনুন আমানা ইউমিনু ইউমিনুনা ঈমান আনা, টু বিলিভ, সুতরাং তারা বিলিভ করবে না, মানে কি ঈমান আনে না, আনবে না। নেক্সট, ইন্না নিশ্চয়ই আমরা, ইন্না প্লাস নাহনু, ইন্না নিশ্চয়ই আমরা, জাআলনা আমরা কি করেছি, বানিয়েছি বা রেখেছি, তাই না, টু মেক, টু পুট, রেখেছি, ফি আনাকিহিম, ফি মানে মধ্যে বা উপরে, ফি মানে মধ্যে হবে, উপরে হবে, উনুকুন এটা মানে নেক, ঘাড়, আর আনাকুন ঘাড় সমূহ, নেক্স, হিম মানে তাদের, আর গল্লুন আগলালুন প্লুরালে হবে আগলালুন, মানে বেড়ি, বেড়ি মানে সেইন, শিকল। আল্লাহ বলেন নিশ্চয়ই আমরা তাদের ঘাড়ের, ঘাড় সমূহের উপরে কি রেখেছি, বেড়ি রেখে দিয়েছি, মানে কি বেড়ি পরিয়ে দিয়েছি। ফা সুতরাং হিয়া, এটা ফা মানে সুতরাং বা তা, আর ফা মানে তাহলে, তবে ইত্যাদি, হিয়া মানে তা, সেই জিনিসটা, সেই বেড়িটা, ইলা আল আজকনি, ইলাল আজকনি, আজকন মানে চিবুক, তাহলে চিবুক পর্যন্ত, চিবুক পর্যন্ত, সেই জিনিসটা হলো চিবুক পর্যন্ত, জুকনুন আজকানুন চিবুক পর্যন্ত, ফাহুম মুকমাহুন সুতরাং তারা কি ঊর্ধ্বমুখী হয়ে গেছে। মুকমাহুন এই শব্দটা হলো আকমাহা ইউকমিহু, আকমাহা ইউকমিহু মানে ঊর্ধ্বমুখী হওয়া, আর মুকমাহুন মানে যাকে ঊর্ধ্বমুখী করা হয়েছে, তাই না, বা যে ঊর্ধ্বমুখী হয়ে গেছে। ওয়া জাআলনা আর আমরা বানিয়েছি, মিম বাইনি আইদিহিম, মিন মানে থেকে, বাইনা মানে মাঝে বা সামনে, আইদি মানে হাত সমূহ, হিম মানে তাদের, কিন্তু বাইনা আইদিহিম একটা ফ্রেজ মানে সামনে, তাহলে তাদের সামনে আমরা বানিয়েছি সাদ্দান মানে প্রাচীর বানিয়েছি, তাহলে আল্লাহ বলেন তাদের সামনে আমরা প্রাচীর বানিয়ে দিয়েছি। অমিন খলফিহিম আর তাদের পিছনে সাদ্দান প্রাচীর বানিয়ে দিয়েছি। ফা আগশাইনাহুম সুতরাং আমি ডেকে দিয়েছি তাদেরকে। দেখেন আগশা ইউগশি এটা হলো ঢেকে দেওয়া বা আচ্ছন্ন করা, হ্যাঁ গ্রুপ নাম্বার 4 থেকে এসেছে, হুম মানে তাদেরকে, তাহলে আগশাইনা আমরা ডেকে দিয়েছি, হুম তাদেরকে, ফাহুম সুতরাং তারা, লা ইউবসিরুন তারা কি করে না, দেখতে পায় না, মানে দেখে না, দেখবে না। 10 নম্বর আয়াত দেখেন, সাওয়াউন, সাওয়া সাওয়া মানে কি সমান, তাই না, সাওয়াউন মানে সমান, অ মানে এবং, সাওয়াউন মানে সমান এবং সমান, আলাইহিম মানে তাদের উপরে, মানে কি তাদের জন্য সমান, কি সমান, আল্লাহ বলেন আনজারতা হুম তুমি তাদেরকে সতর্ক করো, আংজারা ইউংজিরু মানে টু অন সতর্ক করা, আংজারতা মানে তুমি সতর্ক করেছো, কিন্তু এখানে প্রেক্ষাপট কি, তুমি তাদেরকে সতর্ক করো কি, আম অথবা লাম, এই যে না অতীতকালের অস্বীকারমূলক অর্থ দিবে, তুনজির এখানে তুনজিরু ছিল, কিন্তু লাম কি করে, লাম এক বছরে সাকিন আর দ্বিবচন বহুবচন এ নুনটাকে বিলুপ্ত করে আর অস্বীকারমূলক অর্থ দেয়, তাহলে তুমি তাদেরকে সতর্ক করো, আর সতর্ক নাই করো, এই যে তাদের জন্য সমান, তাদের উপরে বিষয়টা সমান একই, লা ইউবসিরুন সরি লা ইউমিনুন তারা কি করে না, ঈমান আনে না, আনবে না, তারা ঈমান আনে না, আনবে না। নেক্সট, ইন্নামা মূলত পক্ষে বা প্রকৃত পক্ষে, তুনজিরু তুনজিরু তুমি সতর্ক করো,
তুমি সতর্ক করো মান একজন ব্যক্তিকে, মান মানে ব্যক্তি, একজনও বুঝাবে অনেকজনও বুঝাবে, কিন্তু মিলিয়ে পড়ার জন্য আসা কিনু ইজা হুররিকা বিল কাসরা, এখানে কাসরা মানে জের দেওয়া হয়েছে। হ্যাঁ, মানিত তাবা ইত্তাবা ইয়াত্তাবিউ মানে অনুসরণ করা, তাহলে অনুসরণ করা। তুমি সতর্ক করো কাকে? এক ব্যক্তিকে বা তাদেরকে সতর্ক করো যারা অনুসরণ করে আজ যিকর, কাকে? এই কোরআনকে, তোমার কথাকে যারা ফলো করে তাদেরকে সতর্ক করো। অখশিয়া, খশিয়া ইয়াকশা মানে হচ্ছে কি করা? ভয় করা। সরি, এটা খশিয়া ইয়াকশা মানে হচ্ছে ভয় করা। হ্যাঁ, এবং যারা ভয় করে আর রহমানকে আল্লাহ, আল্লাহকে যারা ভয় করে বিল গয়ব না দেখে, বিল গয়ব মানে গায়েবের ব্যাপারে, মানে গায়েবের প্রতি মানে কি না দেখে যারা আল্লাহকে ভয় করে আর যারা জিক্রকে অনুসরণ করে তুমি তাদেরকে সতর্ক করবে। ফা বাশির, সুতরাং সুসংবাদ দাও তুমি। বাশারা দেখেন 2 নম্বর গ্রুপের শব্দ, বাশারা ইউ বাশিরু, সেখান থেকে কমান্ড হবে বাশির, সুতরাং সুসংবাদ দাও তুমি হু তাকে, ব্যক্তিকে, বি মাগ ফিরাতিন কিসের ব্যাপারে? ক্ষমার ব্যাপারে। মাগ ফিরা মানে ফরগিভনেস, ক্ষমা। ও আজিরিন কারিম এবং সম্মানজনক পুরস্কারের, জের আছে। হ্যাঁ, আজরুল মানে রিওয়ার্ড পুরস্কার, কারিম মানে সম্মানজনক অনারেবল, তার মানে সম্মানজনক পুরস্কারের সুসংবাদ দাও তুমি। কয়টা কথা? একটা হলো মাগফিরা আর একটা হলো সম্মানজনক পুরস্কার। কাকে? যে জিকরকে অনুসরণ করে এবং রহমানকে না দেখে ভয় করে তথা আল্লাহকে। ইন্না নিশ্চয়ই আমরা, নাহনু আবারও আমরা, নুহি এটার মধ্যে আছে আমরা, তার মানে আমরাই, নুহি জীবিত করি। দেখেন আহ ইয়া ইউ ই জীবিত করা, হ্যাঁ, টু গিভ লাইফ জীবন দেওয়া। আল্লাহ বলেন নিশ্চয়ই আমরাই জীবিত করি আল মাউতা মৃতকে, আল্লাহ তো জীবিত করেন। ও নাকতুবু, কাতাবা ইয়াকতুবু মানে কি? টু রাইট লেখা, নাকতুবু মানে আমরা লেখি বা লিখে রাখি, মা কদ্দামু তারা যা আগে পেশ করে, কদ্দামা ইউ কদ্দিমু মানে হলো আগে পাঠিয়ে দেওয়া, আগে পেশ করা। ও আসারহুম এবং তাদের কীর্তিকলাপ সমূহ, তার মানে কি? তারা যেটা পিছনে রেখে যায়, ব্যাকে রেখে যায়, সেই জিনিসটাও আল্লাহ বলেন আমরা লিখে রাখি। কয়টা কথা? আল্লাহ বলেন আমরা জীবিত করি মৃতকে, নাম্বার 1, এবং আমরা লিখে রাখি, কি লিখে রাখি? তারা যা আগে পাঠায় তাদের আগের কর্মকাণ্ডগুলো। ও আসারহুম এবং তারা তাদের যে কীর্তি সমূহ মানে পিছনে তারা যা ফেলে যায় ছেড়ে যায়, আল্লাহ বলেন সেটাকে আমরা লিখে রাখি। অকুল্লা শাইইন, অ এবং কুল্লা মানে সব, জবর আছে, শাইইন মানে জিনিসের, তার মানে কি? জিনিসের সবগুলোকে, তার মানে কি? সব জিনিসকে আহসাইনা আমরা রেকর্ড করি। আহসা ইউসি এটা হলো সংরক্ষণ করা, রেকর্ড করা, তাহলে আমরা রেকর্ড করি হু তাকে, তারা যা কিছুই রেখে যায়, হ্যাঁ, সবগুলোকে কিন্তু আমরা, আল্লাহ বলেন আমরা রেকর্ড করি, ছোট বড় সগীরা কবিরা সবগুলোকে। ফি ইমাম মুবিন কিসের মধ্যে? ফি মানে মধ্যে, ইমাম এখানে ইমাম মানে হলো কিতাব, মুবিন মানে হলো সুস্পষ্ট, মানে সুস্পষ্ট কিতাবের মধ্যে বা সুস্পষ্ট কিতাবে আমরা লিখে রাখি।